ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত ২৮ ফেব্রুয়ারি সেই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। তুরস্ক সহ মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্রের ঢেউ চালাচ্ছে আইআরজিসি। সেই ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো কেন ঠেকাতে পারছে না মার্কিন বাহিনী, তা নিয়ে স্বীকারোক্তি দিয়েছে ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের প্রতিশোধমূলক হামলায় ছোড়া সব ড্রোন ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, এমন সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। গোপন বৈঠকে আইন প্রণেতাদের তারা জানিয়েছেন, অধিকাংশ ড্রোন প্রতিহত করা গেলেও পুরো হামলা ঠেকানো কঠিন। ৫ মার্চ এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের ছোড়া সব ড্রোন ভূপাতিত করা মার্কিন বাহিনীর পক্ষে সম্ভব নাও হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানান, গত ৩ মার্চ এক রুদ্ধদ্বার বৈঠকে এমন সতর্কবার্তা দেওয়া হয়। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইনের নেতৃত্বে কর্মকর্তারা জানান, ইরান হাজার হাজার একমুখী আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে। এর বেশিরভাগ প্রতিহত করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকলেও সবগুলো নামিয়ে আনা সম্ভব নাও হতে পারে। এই কারণে ক্যাপিটল হিলে আইন প্রণেতাদের জন্য আয়োজিত গোপন বৈঠকে কর্মকর্তারা জানান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ স্থল যত দ্রুত সম্ভব ধ্বংস করার দিকেই যুক্তরাষ্ট্র মনোযোগ দিচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান স্বল্প মূল্যের একমুখী আক্রমণাত্মক শাহেদ ড্রোন ব্যবহার করছে। নিচু দিয়ে ধীর গতিতে উঠতে পারায় এসব ড্রোন প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি ফাঁকি দিতে পারে বলে মনে করা হয়। দ্য গার্ডিয়ানকে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানায়, যুক্তরাষ্ট্রকে তাদের সবচেয়ে উন্নত প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করতে বাধ্য করাই ইরানের ড্রোন কৌশলের লক্ষ্য বলে মনে হচ্ছে। তবে তিনি দাবি করেন, বিভিন্ন উপায়ে এসব ড্রোন ভূপাতিত করায় এই কৌশল সফল হয়নি। তবে কংগ্রেসের শীর্ষ ডেমোক্রেট সদস্যরা উদ্বেগ জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্র দ্রুত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যয় করছে। বিষয়টি নিয়ে কেন নিজেও উদ্বেগের কথা স্বীকার করেছেন, যদিও প্রকাশ্যে তিনি মজুদ অস্ত্রের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।